আমার আর মায়ের এখন চেক আউট। তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আজকে। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ আজকে দেরি হলে আর পুরো সাউথ গোয়া ট্যুর হতো না। তো তার জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি এখানে বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি। বাসটা আসছে, 5 মিনিট বলে লাগবে, তারপরে আমরা বেরিয়ে যাব। মাকে দেখাচ্ছি, মা যে একটা ড্রেস পরেছে, ভালো লাগছে যে হ্যাঁ ঘুরতে এসছে। তো এখন আমরা চলে এসেছি মিরামার বিচে। এখানে মিরামার বিচ, এখানে বোটিং করাবে, বাট আমি আর মা আর বোটিং করবো না, কারণ কালকে পুরো দিন জলে ছিলাম। আর আর জল ভালো লাগছে না সত্যিকার। তো চলো দেখা যাক। এই যে মেরি মাম্মি, আমাদের ট্যুর গাইড ওয়াক ওয়াক। এইটা এখানে আমরা কিছুক্ষণ বসবো, ফটো ক্লিক করবো। ভালো বলো মা জায়গাটা, এখানে ইয়া তো আছে অনেক। এটা হচ্ছে পুরো বিচটা, এটা পুরো একদম ক্লিন বিচ। এটা সাউথ গোয়ার প্রত্যেকটা বিচই মনে হয় ক্লিন আর ক্রাউডেড নয়। খুব ভালো লাগছে, শান্ত, প্রচুর রোদ আছে। ওটা এখানে কিছুক্ষণ আমি আবার বসেছি, পেছনে হচ্ছে বৃষ্টি। অনেকক্ষণ এখানে আমি আর মা বসছিলাম, ওদের বোট এসে গেছে, এবার যেতে হবে বাসে। বাই। এখন আমরা এখান থেকে যাব চার্চে, মেবি না আরও একটা বিচে নিয়ে যাবে। আজ পুরো সাউথ গোয়া ট্যুর আছে, তারপরে দেখা যাক। আমাদের তো সন্ধ্যেবেলায় বাস। ফিরটা তোমাদের দেখা, আমার তো খুবই পছন্দ হয়েছে। এটা আমি মেশো থেকে নিয়েছি। মানে যেদিন আসবো আমার সাথে ওই রকমই হয়। আমার মনে হয় যে আমার ট্রেন ছিল হচ্ছে 29 তারিখে, আর আমি এটা ডেলিভার ছিল 30 তারিখে, বাট আমি আসার একদিন আগেই হয়ে গেছে। সো বাসে এসে বসে গেছি, আর আমার সিটটা আলাদা জায়গায় পড়েছে, মায়েরটা আলাদা জায়গায় পড়েছে। মা ফার্স্টের দিকে আছে, আমি পেছনের দিকে বসেছি। আমার মুখের অবস্থা কি যাতা হয়ে গেছে না, তাহলে বিচে এসেছি, তাও আবার মে মাসে, মানে বলা যায়, মানে এটা তো তাও অনেক ঠিক আছে। পুরো বাড়ি গিয়ে সব ঠিক করতে হবে, আর কিছু করার নেই। যাই হোক, আর এখন প্ল্যানের কথা ভাবলাম। তো এবার যাওয়ার নেক্সট আরেকটা বিচে। আজ পুরো সাউথ গোয়া ট্যুর হবে, পুরো সাউথ গোয়া করে। তো আমরা এখন আছি ডোনা পাওলা বিচে। এখানে বাস আমাদের ছেড়ে দিল, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখানেই মুভি শুটিং হয়েছিল, অজয় দেবগনের সিঙ্ঘম মুভি। মা এসে এদিকে মার্কেটটা দেখি, মার্কেটটা এক্সপ্লোর করি। पूछो ना कितने का? ओके, हाँ देखते हैं ना पूरा मार्केट। मैडम ड्रेस कैसे मैडम तुम्हारे लिए? देख के ऐसा वाला कुछ चीज़ आ ही नहीं रहा है, इसको पसंद है। वाइट वाला आपने लाए है वो एक। वाइट का कलर अगर अलग रहता ना राज, वो तो लेते। এইটা হচ্ছে সেই ডোনা পাওলা बीच। देखो वो लोग फिर से आए मिले। हाय इन लोगों से हम लोग 2-3 बार मिले। कल से हम लोग साथ ही में सब कुछ एक्टिविटी कर रहे हैं। वो ऊपर जाएंगे हम लोग। लुक एट द व्यू, वाव। देखो लुक एट द व्यू। এই হ্যাঁ ডোনা পাবলা লেক। এটাই হচ্ছে ডোনা পাবলা, যেখানে শুটিং হয়েছিল আর কি। এইখানেই শুটিং স্পট। এই নিচের দিকেও ফেলে দেয়, এসে গেল। সন্ধেবেলা এলে এটা ভীষণ ভালো লাগে, হাওয়া তো দিচ্ছে।
ফুল গাছ করছে না একটা নেই। আবি আবি বাঙ্গল। এখন আমরা এসছি মা গো। এখন আমরা এসছি একটা চার্চে, যেটা 400 বছর পুরনো বডি রাখা আছে বলল। তো সে দেখি একটু এক্সপ্লোর করি, তোমাদেরকেও দেখাই, চলো। হ্যাঁ এই যে পুরো চার্চ, कितना सुंदर है। এটা হচ্ছে গোয়ার সব থেকে ওল্ড চার্চ। আর এখানে এই দেখো, এই বক্সের মধ্যে না 400 বছর পুরনো বডি রাখা ছিল। ভিডিও করা মানা ছিল, বাট তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি কোনো রকম ভাবে। চার্চের ভেতরে আর কি ফটো ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য করিনি। একটু একটু ছোট ছোট ক্লিপ নিয়েছি যতটা হয়েছে। সামনে এখানে আরেকটা, এই দেখো, এই বস এই জায়গায়। দাঁড়াও এখানে যদি নিবি তো কেন, ভালো আসবে নেই। আর এখানে আমি আর মা কিছু ফটোশ্যুট করছিলাম। আর ফটোশ্যুট কি করবে, অনেক টুরিস্ট যেহেতু এসেছিলো, তারা সবাইকে মানে 1 বাই 1 করে করতে হয়। যাই হোক, একটা কোণেতে আমি আর মা এখানে অনেক ফটোশ্যুট করি। আর এত বিভৎস গরম ছিল না, মানে আর পারা যাচ্ছিল না, পারছিলাম না। সব থেকে পুরাতন চার্চ, সব থেকে বড় চার্চ, সেখানে যাচ্ছি। একদম সামনাসামনি দুটো চার্চ, একদম সামনা। তারপর আমরা চলে গেছিলাম এক টেম্পেলে। সেখানে না আমায় মানে ভিডিও করতে তো দিচ্ছিল না, আমি যেহেতু শর্ট ড্রেস পরেছিলাম, তাও বলছিল যে তুমি যেতে পারবে না। তারপরে আমি অন্য দোপাট্টা নিয়ে তারপরে কোন রকমে ম্যানেজ করে গিয়েছিলাম। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। মন্দিরে সত্যি এসব মানে এসব কাপড় পরে আসা উচিত নয়, আমাদের সবারই সব সময় মানে খেয়াল রাখা উচিত। যাই হোক, তারপরে আমি পুরো মন্দিরটা ঘুরলামও, ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখানেই যাই হোক আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে আমি ভেবেছিলাম প্রসাদ খাবো। দাঁড়া, আর এটা ছিল মন্দিরটা বাইরে থেকে। আসলে এত রোদ ছিল না, আমি হয়তো এখন বলছি তোমাদের হয়তো বুঝতে পারবে না তোমরা, এত বীভৎস রোদ গরম ছিল বারবার, মানে আর ভাল লাগছিল না। তাই এখানে একটা গাছের তলাতে আমি আর মা কিছুক্ষণ বসেছিলাম, কারণ বাস আমাদের ছেড়ে দিয়েছিল, বলেছিল 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে তোমরা আসবে। আর বাসে যেহেতু এসি, তাহলে ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে করবো এটা কি। এখন আমি আর মা বসে আছি, এই মন্দিরে দর্শন হয়ে গেছে। এবার লাঞ্চ করব, লাঞ্চ করে যাব আরেকটা তিরুপতি বালাজির মন্দির, তারপরে বাস স্ট্যান্ড। আর এটা ছিল পুরো থালিটা আমাদের, কিন্তু বিশ্বাস করবেন আমার অতটা খাস লাগেনি, যত প্রসাদ এরকম বলতে নেই। আসলে জেনদের খাবার তো পুরো পেঁয়াজ রসুন ছাড়া হলো, এটা পুরো ঘিয়ে পুরো সব কিছু রান্না করেছিল। তো আমার একটু স্মেল আর শরবত।
এখন আমরা খাবো খাবার, এই মন্দিরেই খাবো। এখানেই থালি নিচে দেখছো লাইট চলে গেল, কি অবস্থা। অনেক কিছু আছে থালির মধ্যে, 100 টাকার থালি দেখাচ্ছি তোমাদেরকে। ভাত, ডাল, সবজি, আলুর তরকারি, দহি, আচার, ভেন্ডির তরকারি, রুটি, পাঁপড় আর এটা শরবত। হ্যাঁ, এটা সিরাও দিয়েছে, মানে সুজি। প্রচুর খিদে পেয়েছে, আগে খেয়ে নিই তারপর তোমার সাথে কথা বলবো। খাওয়ার পর এখানে মায়ের আরও কটা ছবি তুলে নিচ্ছিলাম, কারণ আমাদের এবার চলে যেতে হবে। আর এটার পরে তিরুপতি মন্দির, তারপরে আমাদের বাস স্ট্যান্ড। আমরা পৌঁছে গেছি তিরুপতি বালাজি মন্দিরে, গোয়ার তিরুপতি বালাজির মন্দিরে। এখানে দর্শন করব, বেশি টাইম নেই, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ব্যাস এইটুকুই, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। জানি না খুব ভালো হয়েছে কিনা, হয়নি, তাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।